নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি প্রবাসী বাঙালি রান্না চ্যানেল থেকে বলছি। আজকে দেখাবো ট্যাংরা মাছের ঝোল কিভাবে সহজ উপায়ে বানানো যায়। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই আমার পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি। বন্ধুরা, এখন এই নতুন নতুন শীত পড়ছে, সকলে সাবধানে থাকবেন। এই ট্যাংরা মাছের রান্নাগুলো করতে এমন কিছুই মশলা লাগে না। নুন, হলদি, ঝাল গুঁড়ো, ধনে গুঁড়ো আর তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সামান্য পরিমাণ উপকরণ দিয়ে এই ট্যাংরা মাছের ঝোল বানিয়ে নেওয়া যাবে। আমি সাফাই করে নিয়েছি ট্যাংরা মাছগুলোকে। বন্ধুরা দেখুন কিভাবে আমি রান্নাটা তৈরি করব। আপনারা এই রান্নাটা অবশ্যই ফলো করবেন, আর এত সহজ উপায়ে রান্নাটা দেখাবো। দেখুন বন্ধুরা, প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপর এবার দিয়ে দেব একে একে করে সব মশলাগুলো। প্রথমে দেব নুন, হলদি, গুঁড়ো 1.5 চামচ মতো নিয়েছি 500 মাছের জন্য। 3 চামচ মতো নিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ। বন্ধুরা, ঝাল, নুন, তেল এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আর এই কাঁচা লঙ্কাগুলো দেখছেন বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলোই এতটুকু ঝাল নেই, এগুলো খালি একটু খুশবু হবার জন্য। কাঁচা লঙ্কার খুশবুটা সচরাচর প্রচণ্ড ভালো লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নেবেন। নুন, হলদি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এইভাবে মলছে নিলে কাঁচা লঙ্কার সঙ্গে এত ফ্লেভারটা ভালো আসে, অসাধারণ লাগবে খেতে। এই অসাধারণ রান্নার জন্য দেখুন বন্ধুরা, মাত্র অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের হিসাব অনুযায়ী, যে যেমন তেল খান বা লঙ্কা খান সেই হিসাবে তেল আর মশলাগুলো দিয়ে দেবেন। কিন্তু এই রান্নাটা একটু তেল বা পেঁয়াজ একটু ঝাল হলে ভালো লাগে খেতে। আর এই মাছগুলো আমি বিনা ভেজে আজকে রান্না করব। আপনারা এই প্রসেসে অবশ্যই রান্না করবেন। আপনারা বাড়িতে বিভিন্ন ধরনের রান্না করে খান আমি জানি, কিন্তু এই প্রসেসটা একবার হলেও বাড়িতে করবেন। এবার ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। ট্যাংরা মাছগুলো দিয়ে হাঁড়ির মধ্যে ভালো করে এই মশলাগুলোর সঙ্গে আমি মিক্স করে নেব। মিক্স করে অল্প পরিমাণে এতে জল দিয়ে দেব। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে জলটা দেবেন, তবে অতিরিক্ত জল দেবেন না, একটু মাখা মাখা বা গায়ে গায়ে রান্নাটা হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে মাখাবেন বন্ধুরা, মাছগুলোর গায়ে ভালোভাবে মশলা ঢুকে যাবে। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে কমেন্টেও জানাবেন। নিত্য নতুন রেসিপি দেখাবার জন্য আমি আপনাদের সঙ্গে থাকবো সব সময়। আপনাদের লাইক আমাকে উৎসাহ দিতে সাহায্য করবে নিত্য নতুন রান্নার জন্য। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম বন্ধুরা। জলটা দিয়ে ভালো করে গায়ের মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে পরিষ্কার করে নেব। তারপর হাঁড়িতে ঢাকনা দিয়ে গ্যাসের বড় চুলোটায় বসিয়ে দেব 10 মিনিটের জন্য। এইভাবে গায়ের মশলাগুলো বন্ধুরা নাড়াচাড়া করে একটু মিক্স করে নেবে। এরপর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে গ্যাস জ্বালিয়ে গ্যাস চুলোয় আমি তেজ গ্যাসে এটা বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বন্ধুরা দেখবেন রান্নাটা কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, রান্না 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখার পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয়। অল্প পরিমাণ মশলার সাহায্যেই রান্নাটা হয়ে গেছে। এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই
রান্নাটা এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।